আজকের ভিডিওটি হচ্ছে যে একটি মাদারবোর্ড যার হচ্ছে ভিআরএমসি বা পিডাব্লিউএমআইসির সমস্যা। অনেকে আমাকে ফোন করে বলেন যে আপনারা আইসি কিভাবে রিপেয়ার করেন বা আইসি কিভাবে চেঞ্জ করেন। তো আসলে বেশিরভাগ ক্ষেত্রে রিএসটার সমস্যা 61 বা নো ডিসপ্লের সমস্যা হলে পিডাব্লিউএমআইসির সমস্যা হয়ে থাকে, ভিআরএমসির সমস্যা হয়ে থাকে। ভিআরএমসিপস এই আইসির ভিআরএমআইসির সমস্যা হয়ে থাকে। তো মূলত এই আইসি যখন ইনপুট একটা ভোল্ট গ্রহণ করে, যখন আউটপুট ভোল্ট যখন গ্রহণ করতে পারে না বা মুসপেককে ইনেবল ভোল্টের কোনো সিগন্যাল দেয় না বা ইনেবল ভোল্ট তৈরি করতে পারে না, সেই ক্ষেত্রে এই মুসপেক এই পিডাব্লিউএমআইসিটি সমস্যা হয়ে থাকে। তো তখন আমরা কি করি, পিডাব্লিউএমআইসি কাছাকাছি যে রেজিস্টারগুলো থাকে সেগুলো আমরা রিপেয়ার করে থাকি। তারপর যদি হলেও রেজিস্টারগুলো আমরা দেখব যে আমাদের সমস্যা কিনা, না হলে আমরা পিডাব্লিউএমআইসি চেঞ্জ করে থাকি বা ভিআরএম চিপস আমরা চেঞ্জ করে থাকি। তো এই মাদারবোর্ডটিরও সেম মানে ভিআরএম চিপস আইসিটি সমস্যা হয়ে থাকে। তো যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন তারা আপনারা আমাদেরকে জানাইছেন যে এই আইসি চেঞ্জ ব্যবহারকৃত। তো আমরা আগে পরিষ্কার করে সুন্দরভাবে আমরা আইসিটি লাগিয়ে দিলাম, আইসিটি ঠিক মতো বসিয়ে দেব এবং আইসিটির 48টি পিন রয়েছে, 48টি 50টি কোনো একটা আইসির এইরকম পিন থাকে। তো এই পিনগুলো খুব সমানভাবে লাগাইতে হবে। যদি আমরা কোনো একটি পিন ভালোভাবে না লাগাই বা একটা কোনো ভালোভাবে না বসাই, তাহলে সেই ক্ষেত্রে এই বোর্ডের যে সমস্যা হবে, কোনো ভোল্ট ইনেবল হবে না। অবশ্যই খুব সতর্কভাবে আমাদেরকে লাগাইতে হবে এবং আমরা খুব সুন্দরভাবে সতর্কভাবে লাগাইলাম এবং এটা থিনার বা পেট্রোল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করব। তো যারা অবশ্যই আমাদেরকে বলছেন যে ভাই আমরা আইসি চেঞ্জ করার ভিডিও চাই, তো অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এখন আমরা তাতাল দিয়ে এটা চারপাশ খুব সুন্দরভাবে সোল্ডারিং করব, কেননা প্রত্যেকটি পিনের প্রত্যেকটি জায়গায় খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। একটু 19-20 হলে তো আইসিটির সমস্যা হয়ে থাকবে বা মাদারবোর্ড ফলে রিস্টার্ট সমস্যা বা আবার নো পাওয়ারের সমস্যা হয়ে যাবে। তো আসলে খুব সতর্কভাবে কাজগুলো করতে হবে, কেননা আপনাদের যাদের এই মাদারবোর্ডের এই আইসির সমস্যা হয়ে থাকে তারা আপনারা কাজ করে নিতে পারবেন। আপনারা আমাদের ল্যাব থেকে এই আইসির সমস্যা অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। যে কোনো হেল্পের জন্য আপনারা ডেস্কটপ মাদারবোর্ডের হেল্পগুলো আপনারা করতে পারবেন। তো আমাদের ল্যাবে আমরা ডেস্কটপ মাদারবোর্ডগুলো আমাদের যেগুলো ওয়ারেন্টিতে আসে বা আপনারা নিজেরা কাজ করাইতে যান তো অবশ্যই করাইতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের ল্যাব। তো আমরা মাদারবোর্ডগুলো খুব সুন্দরভাবে সার্ভিস করে থাকি। তো এরপরে আমরা এই মাদারবোর্ডটি এখন লাগিয়ে ডিসপ্লে চেক দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। তো আমরা প্রতিনিয়ত প্রতিটি আইসির কাজ করে থাকি। অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের বোর্ডগুলো যারা রিপেয়ার করে নিচ্ছেন তাদের বোর্ডগুলো কেমন চলতেছে অবশ্যই জানাবেন।
তো ভিডিওটি আমি লং করব না, কেননা আজকে আমার মানে বেশি লং করার ভিডিও মন নেই। তো এইভাবে আমরা আইসিগুলোর কাজ করে থাকি। এইভাবে আমরা যে ডেস্কটপ মাদারবোর্ডের প্রত্যেকটি আইসির কাজ করে থাকি, প্রত্যেকটি আইসি আমরা লাগিয়ে থাকি। তো যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করতে পারবেন। আর যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন বা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো যে যেখান পান সেখান থেকেই শেয়ার করে দিবেন। আর আপনারা যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।